তো হেই গাইজ, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আমার তো গার্লফ্রেন্ড নেই, যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো। তো আমার ভাই আছে নিশাদ, তো ওকে নিয়ে আমি চলে গেছিলাম একটু আমতলা। তো কী জন্য যাচ্ছি ভিডিও আগে দেখলেই বুঝতে পারবে গাইজ। তো ফাইনালি দুই ভাই ফুলটু রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে ফাইনালি পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ড। তো ওখানে গিয়ে টোটো নিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমতলা বয়েজ ক্লাব। তো গাইজ আজকে ওখানে সরস্বতী পুজো বলে একটা ড্রয়িং কম্পিটিশন আছে। তো ভেতরে গিয়ে কী হয় সেটা দেখতে থাকো গাইজ। তো ভেতরে ঢুকতে দেখো গাইজ এখানে সরস্বতী ঠাকুরের প্রতিমা ছিল, তো সেটাকে একটু এক্সপ্লোর করে নিলাম। দেন তারপরে আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে গিয়ে অলরেডি দেখলাম অনেক বাচ্চা চলে এসেছে। আজকে মূলত বাচ্চাদেরই কম্পিটিশন ছিল, আর গার্জেনরা এখানে ওয়েট করছিল। তো ফাইনালি আমি নিশাদকে এখানে ওর জায়গা দেখিয়ে বসিয়ে দিলাম। তো দেখো সব কিছু প্যাকিং আনপ্যাক করে নিল, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিল। দেন তারপরে আমি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। ঘোরাঘুরি করতে করতে এদেরকে পেপার সাবমিট করে দেওয়া হলো। তো ওরা সব পেপার দেখছিল। আর এখানে একটা AB24 এর নিউজের রিপোর্টার ছিল, যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন। তারপরে স্যার এসে কী বক্তৃতা দিল তোমরা শোনো। আমাদের জন্য সময় রয়েছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। তো ফাইনালি এখন কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে। তো 1 ঘন্টা টাইমের মধ্যে যে যা খুশি আঁকতে পারে। তো আমি ওখানে বসে অনেক বেশি বোর হচ্ছিলাম। তো কিছু দাদা চলে এসেছিলো আর আমার একটা ফ্রেন্ড এসেছিলো। তো ওদের সঙ্গে আমি চলে গেছিলাম একটু আমতলা পার্কে, বিকজ আমরা তো কাপল নেই, এরাও ছিল সিঙ্গেল। তো এটা এখানে দেখো সব কাপল দেখার জন্য এখানে সবাই জায়গা পরিষ্কার করে বসে নিল। তো আমরা সবাই একসঙ্গে সিঙ্গেল মানুষগুলো বসেছিলাম এখানে। এই করতে করতে বোর হচ্ছিলাম। তো ভাবলাম একটু কাপলগুলোকে কাছ থেকে দেখে আসি কেমন লাগে কাপলদেরকে। তো এরকম করে হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করছিলাম। তো সবাই দেখলাম কোনায় কোনায় জোড়ায় জোড়ায় প্রেম করছে। তো তোমরা এখানে যেতে পারো, আদর্শ প্লেস আছে গাইজ আমতলা পার্ক। তো ফাইনালি সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট করে এখানে আসতেই দেখতে পেলাম যে ওদের কম্পিটিশন ডান হয়ে গেছে। তো ওদেরকে একটা টিফিন দিয়ে দেওয়া হয়েছে। তো ওরা টিফিন খাচ্ছিল, আর সঙ্গে অনেক বাচ্চা ছিল। তো সবারই কম্পিটিশনের আজকেই রেজাল্ট হয়ে যাবে। তো আমরা ওয়েট করছিলাম। তো নিশা যেহেতু কিছু হতে পারেনি, তো শান্তনা পরিষ্কার নিয়ে এখন আমি বাইরে থেকে, আর আমাকে তোমরা ফলো করে নাও।